ঈদের দাওয়াতে জামাইরা বেড়াতে আসার আগেই আম্মু বাড়িতে লাখ টাকার এসি নিয়ে আসলো। দাওয়াতের সব কিছু রান্না বাড়ার দায়িত্ব সেই আমার উপরেই ছিল। সব কিছু থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। বেশ কিছুদিন আগে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমরা এসি দেখতে শোরুমে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে এসি কিন্তু সিলেক্ট করে আসছে। তো হঠাৎ আজকে ফোন দিল আম্মু যে তাড়াতাড়ি চলে আয়, এসি লাগাবো। আসলে কোথায় লাগাবে বা কিভাবে কি করবে সব কিছু তো আমাকেই বুঝিয়ে দিতে হবে। সেই জন্য আর কি আম্মু আমাকে ফোন দিছে, তো আমি চলে গেলাম বাসায়। আমি আসার কিছুক্ষণ পরেই তারা এসি নিয়ে চলে আসছে, তো সেখানে দেখিয়ে দিলাম যে কোথায় লাগাতে হবে। তো তারা সব কিছু বের করে ঠিকঠাক করছে। আর হ্যাঁ, এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, এডিট করা হয়নি তাই ছাড়তে পারিনি। ঈদের ছুটি তো শেষ, এখন সবাই দাওয়াত টাওয়াত খেয়ে কিন্তু চলেও গেছে, তো আমার ভিডিও আপলোড করা হয়নি। যাই হোক, তারপরে তারা কিন্তু বিকেলের দিকে আসছে, বাট লাগাতে লাগাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এদিকে আম্মু বলছিল দেশি মুরগি রান্না করার কথা, তো বললাম দাও আমি রান্না করি। দেশি মুরগি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। ঢাকা শহর কিন্তু সচরাচর দেশি মুরগি খেতে পারি না, আর পাইও না। দেশি মুরগি আমাদের বিশেষ করে অনেক পছন্দ, বিকজ আমরা কিন্তু ফার্মের মুরগি সচরাচর অতটা খাই না, খুবই রেয়ার। যখন মন চায় বা ভাজা পোড়া কিছু খেতে ইচ্ছে করে তখনই আর কি খাওয়া হয়। যাই হোক, এখানে রান্নাটা বসিয়ে দিয়ে দেন চেক করে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আলিফ রোজাইনা তো নানুর বাসায় এসি দেখে খুবই খুশি। এসিটা ছিল এলজি ব্র্যান্ডের, অলমোস্ট 1.5 লাখ টাকা ছিল। আম্মু সব সময় যাই কেনাকাটা করে সবসময় বেস্টটাই চেষ্টা করে কেনার জন্য। আর মার্কেটের বেস্ট যদি জিনিসটা না হয় সে কিনেই না বলতে গেলে। তো শোরুমে যেটা সবচাইতে ভালো ছিল, যেটা সবচাইতে বেশি দামি ছিল, সেটাই কিন্তু নিয়ে আসছে। যাক, এটা পরের দিনের ভিডিও ছিল। জামাইরা কিন্তু অলরেডি চলে আসছে, আর এদিকে আমিও রান্নার কাজে বসে গেছি। রান্না এখন আমাকে পেয়ে বসছে, যেখানে যাই সেখানে রান্নাটা সে আমাকেই করতে হয়। আর রান্না করতে কিন্তু আমার অনেক বেশি ভালোই লাগে, আর মজাও হয়। আর সবাই যখন আমার রান্নাটার প্রশংসা করে তখন কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে। এইদিকে ছোটো বোনও কিন্তু আসছিল, তো ছোটো বোনকে বলছিলাম তুই রান্নাটা কর। ও বলল না, আমি তো সবসময় রান্না করি, এখন আর করব না। আসলে ও কিন্তু রান্না মোটামুটি ভালোই পারে, তাও সে আমার উপরে রেসপন্সিবিলিটি দিয়ে দিল। বড় যেহেতু রেসপন্সিবিলিটি তো নিতেই হবে। অবশ্যই আমরা 3 বোন কিন্তু একসাথে হলে অনেক বেশি মজা করি, এত বেশি মজা করি। এখানে আমি ইলিশ মাছের ভাপারাটা রান্না করছিলাম, তো রান্নাটা অলমোস্ট হয়েই গেছে। তো এইদিকে বললাম আমার বাচ্চাগুলো কোথায় গেল। এই তো তারা সবাই খেলছে, ছোটো বোনের বাচ্চারা, সব বাচ্চারা একসাথে হলে এত সুন্দর দুষ্টামি, বাহ মাশাল্লাহ, এত দুষ্টামি করতে পারে। সবাই মিলে বাড়িটা পুরো মাথায় তুলে বসে। আম্মু তো সবসময় বলবো 3 জনকে একসাথে বলবোই না, তাহলে তো আমার মাথা নষ্ট করে ফেলে। তারপরও দেখা যায় একজন আসলে সেই আরেকজনকে আসতে বলবেই, নয়তো তার ভালো লাগবে না। এবার বলো রান্নাটা কেমন হয়েছে, দেখতে কতটা কালারফুল লাগছে, অনেক মজা হয়েছিল কিন্তু। এখন রান্না শেষ, সবাইকে খেতে দেওয়া হবে। আর এইতে আমার বোনের হাজবেন্ড তরমুজ নিয়ে আসলো, সেটা নিয়ে আমরা কারাকারি করছিলাম। মেন কথা কি, উপরে যে কাটা অংশটা থাকে সেটা খাওয়ার জন্য সবাই পাগল হয়ে যায়। জামাইদের খেতে দেওয়া হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।